হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। মাই ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অভিনন্দন। যে সকল বন্ধুদের খামারের মধ্যে কোনো গরুর বাঁট দিয়ে রক্ত বেরোচ্ছে বা পুজ বেরোচ্ছে, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ আপনাদের গরু এবং মহিষের যদি বাঁট দিয়ে রক্ত বেরোয় বা দুধ বেরোয়, সেক্ষেত্রে আপনাদের প্রথম করণীয় কী এবং কী ট্রিটমেন্ট করবেন এবং এই রোগটার নাম কী। তো অবশ্যই স্কিপ করবেন না, ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন এবং ফুল ট্রিটমেন্ট আপনারা জেনে নেবেন। যদি আপনাদের খামারে কোনো গরু ও মহিষের যদি মেটাইটিস অর্থাৎ থ্যালেনা রোগ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কিভাবে কোন কোন মেডিসিন ইউজ করে আপনার সেই গরু এবং মহিষকে সম্পূর্ণরূপে সুস্থ এবং স্বাভাবিক করে তুলবেন। তো অবশ্যই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্য খামারিদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, এই মেস্টাইটিস রোগ হচ্ছে এমনই একটা রোগ যেটা আপনার গরু এবং মহিষের যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। এই রোগটা হওয়ার কারণ হচ্ছে যদি আপনার খামার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা জিনিস হতে পারে। এবার বলে দিই যে আপনাদের খামারে কোনো গরু এবং মহিষের যদি থ্যালেনা বা মেস্টাইটিস রোগ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কি ট্রিটমেন্ট করবেন এবং প্রথম কাজ কি। যে আপনার খামারে কোনো গরু এবং মহিষের যদি থ্যালেনা হয়ে যায়, সেক্ষেত্রে প্রথম কাজ যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সেই গরু এবং মহিষের বাঁট থেকে দুধ বের করতে হবে দিনে 3 থেকে 4 বার। দিনে 3 থেকে 4 বার সেই বাঁট দিয়ে, যেই বাঁটটাতে আক্রান্ত হয়েছে সেই বাঁট থেকে দিনে 3 থেকে 4 বার ভালো করে দুধ বের করে নেবেন। এবং দুধ বের করার আগে অবশ্যই আমি আপনাদের বলবো যে হালকা গরম জল দিয়ে সেই বাঁটগুলোকে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে আপনারা কিন্তু সেই বাঁট থেকে দুধ বের করবেন। এবার বলে দিই যে সেই দুধ কিন্তু আপনারা কখনোই কোনো বাড়িতে কোনো মানুষ বা কোনো জায়গায় বিক্রি করবেন না বা কোনোভাবেই খাওয়া চলবে না। কারণ সেই দুধটা যদি আপনারা খান, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ক্ষতিকারক হতে পারে। কারণ সেই দুধের মধ্যে বিভিন্ন রকমের জীবাণু রয়েছে। তো হালকা গরম জল দিয়ে ধুতে গেলে কি হবে যে আপনার গরুর যে বাঁটে জীবাণু রয়েছে সে কিন্তু অনেকটাই কমে যাবে। এবার বলে দিই যে সেই সমস্যার ক্ষেত্রে আপনারা কোন কোন মেডিসিনগুলি ইউজ করতে গেলে খুব ভালো রেজাল্ট পেতে পারেন। যদি কোনো গরু এবং মহিষকে মেস্টাইটিস হয়ে যায়, তাকে প্রথমে আপনাকে দিতে হবে অ্যান্টিবায়োটিক টিউব, যেটা ভেটেরিনারি মেডিসিনের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। সেই অ্যান্টিবায়োটিক টিউব নিয়ে আসতে হবে এবং সেই অ্যান্টিবায়োটিক টিউবটা থেকে আপনারা কি করবেন যে সেই বাঁটের মুখে লাগিয়ে তাকে হালকা করে চাপ দিতে গেলে সেই ওষুধটা কিন্তু বাঁটের মধ্যে প্রবেশ করবে। সেই অ্যান্টিবায়োটিক টিউবটা দেওয়ার আগে অবশ্যই আপনারা খুব ভালো করে বাঁটটাকে হালকা গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন এবং বাঁটের যে মুখটা রয়েছে সেটাকে স্পিরিট বা ডেটল দিয়ে ভালো করে পরিষ্কার করার পরে কিন্তু আপনারা এই অ্যান্টিবায়োটিক টিউবটা তার মধ্যে প্রবেশ করাবেন। কারণ এই পরিষ্কার করতে গেলে কিন্তু আপনাদের যে মেডিসিনটা আপনারা দিবেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করবেন। তো আপনারা বুঝতে পেরেছেন যে প্রথম কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক টিউব লাগানো। এবার বলে দিই যে সেই গরু এবং মহিষের যখন বাঁট ফুলে যাবে, বাঁট থেকে রক্ত পড়বে বা পুজ বেরোবে, অবশ্যই তার মধ্যে ইনফেকশন হয়েছে, ঘা হয়ে গেছে বলেই তার মধ্যে থেকে রক্ত বা পুজ বেরোচ্ছে। তার জন্য অবশ্যই সেই গরু এবং মহিষকে 3 থেকে 5 দিন পর্যন্ত অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে। তো মেস্টাইটিসের ক্ষেত্রে কোন কোন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনগুলি প্রয়োগ করতে গেলে খুব ভালো রেজাল্ট পেতে পারে। তো প্রথমে যে অ্যান্টিবায়োটিকটির কথা বলবো সেটা হচ্ছে সেফট্রাকজোন অ্যান্ড সালব্যাক্টিন। সেফট্রাকজোন অ্যান্ড সালব্যাক্টিনের মধ্যে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ 2 ধরনের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে বলে এই ইঞ্জেকশনটি কিন্তু মেস্টাইটিসের জন্য খুব ভালোভাবে কাজ করে থাকে। এবং দ্বিতীয় হয়েছে অ্যামোক্সিসিলিন অ্যান্ড ক্লোক্সোসিলিন ইঞ্জেকশন এবং তৃতীয়টি রয়েছে এন্ডোফ্লক্সাসিন ইঞ্জেকশন। এই 3খানা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনের মধ্যে যে কোনো একটা ইঞ্জেকশন আপনাদের প্রয়োগ করতে হবে সেই গরুকে প্রত্যেক দিন একবার করে, মোট 3 থেকে 5 দিন পর্যন্ত। এরপর আপনাদের অবশ্যই সেই গরু এবং মহিষকে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়ার পরে তার ব্যথা এবং জ্বর কমানোর জন্য, যদি তার বাঁট ফুলে যায় বা বাঁট থেকে রক্ত বেরোয় বা পুজ বেরোয়, সেক্ষেত্রে কিন্তু সেই গরু এবং মহিষের অত্যন্ত হারে ব্যথা করবে, এমনকি সে বাঁট ফুলে যেতে পারে। তো সে সকল কমানোর জন্য অবশ্যই আপনাকে ম্যালক্সিক্যাম অ্যান্ড প্যারাসিটামল কম্পোজিশনের যে কোনো একটি ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে। এই ইঞ্জেকশন দুটো আপনারা অবশ্যই প্রয়োগ করবেন, একটা অ্যান্টিবায়োটিক এবং একটা ব্যথা ও জ্বর কমানোর জন্য। তার সাথে অবশ্যই প্রয়োগ করতে হবে অ্যাভিলিন ইঞ্জেকশন বা জিট ইঞ্জেকশন। এই 3খানা ইঞ্জেকশন আপনাকে কন্টিনিউ 3 থেকে 5 দিন প্রয়োগ করতে হবে সেই গরু এবং মহিষের উপরে।
তো বন্ধুরা, যে সকল ইঞ্জেকশনের কথা আমি আপনাদের সামনে বললাম, এই ইঞ্জেকশনগুলি যদি কোনো গরু এবং মহিষকে বেশ কয়েকদিন ধরে ব্যবহার করা যায় বা প্রয়োগ করা যায়, সেক্ষেত্রে তার লিভার ইফেক্ট পড়তে পারে, এমনকি সেই গরু এবং মহিষের খাওয়া দাওয়া কমে যেতে পারে। তার জন্য অবশ্যই আপনাকে ভিটামিন জাতীয় ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে, যেমন ভিটামিন এ ডি ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে, এবং তার সাথে অবশ্যই সেই গরুকে মিনারেল মিক্সচার পাউডার দিতে হবে, যার মধ্যে বিভিন্ন রকমের ভিটামিন মিশ্রিত আছে। এই মিনারেল মিক্সচার পাউডারটি খেতে গেলে সেই গরু এবং মহিষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে। এছাড়াও সেই গরু এবং মহিষকে আপনারা খাওয়াতে পারেন লিভার টনিক, কারণ অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন প্রয়োগ করার ফলে তার লিভার কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যায়, এমনকি সেই গরুর খাওয়া দাওয়ার চাহিদাটা কমে যায়। তার জন্য অবশ্যই আপনাকে সেই গরুটিকে লিভার টনিক খাওয়াতে হবে। মনে রাখবেন, যতদিন পর্যন্ত সেই গরু এবং মহিষকে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন প্রয়োগ করবেন, সেই গরু এবং মহিষের দুধ কখনোই আপনারা ভুল করেও খেতে যাবেন না, কারণ সেই গরুর দুধ যদি আপনারা খান, সেক্ষেত্রে অনেকটাই ক্ষতি হতে পারে। এবার বলে দিই, যদি আপনাদের খামারে কোনো গরু এবং মহিষের থ্যালেনা বা মেটাইটিস হয়ে যায় এবং অতিরিক্ত পরিমাণে সেটা বেড়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে, তার সাজেশন নিয়ে তাকে ভালো করে ট্রিটমেন্ট করাবেন। কারণ ভালো করে ট্রিটমেন্ট না করাতে গেলে বা তার উপর নজরদারি না দিতে গেলে আপনার সেই গরুর বাঁট বন্ধ হয়ে যেতে পারে, এমনকি বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন। তো অবশ্যই নিজ ইচ্ছা মতো কখনোই ট্রিটমেন্ট করতে যাবেন না। ট্রিটমেন্ট করার আগে অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ নেওয়ার পরেই কিন্তু সেই গরু এবং মহিষকে কোনো প্রকারের ট্রিটমেন্ট দিতে যাবেন। যে সকল প্রাথমিক ট্রিটমেন্ট ঘরোয়া উপায় রয়েছে, সেগুলো আপনারা কিন্তু করতে পারেন, যেমন বাঁটটাকে হালকা গরম জল দিয়ে ধোয়া এবং 3 থেকে 4 বার দিনে, একদিনে 3 থেকে 4 বার সেই বাঁট থেকে দুধ বের করা, এমনকি যে অ্যান্টিবায়োটিক টিউব রয়েছে সেই বাঁটের মুখটাকে ভালো করে পরিষ্কার করে তার মধ্যে দিনে একবার দেওয়া। এই কাজটা কিন্তু আপনারা করতে পারবেন, কিন্তু কোনো রকমের ইঞ্জেকশন ও মেডিসিন ইউজ করতে যাবেন না নিজের ইচ্ছা মতো। সে সকল ইঞ্জেকশন ইউজ করতে পারে যে সকল ভেটেরিনারি ডাক্তাররা আছে তাদের মতামত অনুযায়ী। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।